সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আগেই তোমাদেরকে বলেছিলাম একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, একদম নতুনত্ব। তো প্রথমেই বলে নিই যে বেগুনগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের বেগুন। তো বেগুনগুলো দেখতেই পাচ্ছ কীরকম ছোট ছোট একদম গোল গোল টাইপের। তো এই কয়টা বেগুন আমি কিন্তু ছাদ থেকে পেরে নিয়ে এসেছি। এরপরে দেখো কি করলাম, বেগুনগুলোর মুখটাকে কেটে নিয়ে মাঝখান থেকে হাফ চিড়ে নিয়েছি, কিন্তু বেগুনগুলো কিন্তু আলাদা হবে না। এরপরে আমি মধ্যে নুন, হলুদ, একটু রেড চিলি পাউডার দিয়ে বেশ খানিকক্ষণের জন্য মেখে রেখে দিয়েছিলাম, যাতে নুন দিলে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। এরপরে বেগুনটা যেখানটা চিড়েছি সেখানেও কিন্তু নুন হলুদ ভালো মতন মাখিয়ে প্রায় কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এরপরে যেটা আমার প্রয়োজন, মাছ। তো এই 3টে মাছই আমার বাড়িতে ছিল, 3-4 পিস আর কি। তো এইটাকে ভালো মতন একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, আর মাছের থেকে কাঁটাগুলো ছাড়িয়ে মাছটাকে আলাদা করে নিয়েছি। এরপরে ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তার মধ্যে যদি মনে করো একটু নুন হলুদ দিয়ে দেবে। এরপরে দেখো আমি একটা বাটিতে ব্যাটার বানাবো, তার মধ্যে ছিল বেসন, চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার, নুন হলুদ দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে রেখেছি। এদিকে দেখো পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। এবার ওখান থেকে খানিকটা পেঁয়াজ নিয়ে আমি মাছের সঙ্গে ভালো মতন মেখে নিয়েছি। এরপরে অল্প অল্প মাছ নিয়ে আমি কিন্তু বেগুনের মধ্যে পুর হিসাবে ভরে নেব। আর যেহেতু এক হাতে ভিডিওটা করছি, তো পুর ভরাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আশা করি তোমরা বুঝে গেছো কীভাবে আমি বেগুনের ভেতরে মাছের পুরটা ভরলাম। এরপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে বেগুনগুলিকে চুবিয়ে ভালো মতন একটু ভেজে নেব। এই অবস্থাতেও কিন্তু তোমরা খেতে পারো, কিন্তু এটাকে আমি ভালো মতন রসি কষি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে 2টো এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, আর একটা পেস্ট বানিয়েছিলাম আদা রসুন একটু কাঁচা লঙ্কা টমেটো, সেটাও দিয়ে দিলাম। একটা কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি। হ্যাঁ, রেসিপিটা কিন্তু একদমই একটু ভিন্ন ধরনের। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আর আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো। তারপরে দিয়ে দিলাম কয়েকটা বেসিক মশলা, সামান্য নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু রেড চিলি পাউডার। তো কটা মশলাকে কিন্তু একটু টাইম নিয়ে কষিয়ে নিও। ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। এবার তেল যখন ছেড়ে আসবে তখন মনে করবে যে মশলাটা কষানো কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার জল দিতে দিতে তোমরা চটপট বলে ফেলো তো রেসিপিটা কোথা থেকে দেখছো? ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার জল দেওয়ার আগে কিন্তু দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি, এটা স্বাদের ব্যালেন্সের জন্য। এরপরে যখন ঝোলটা ফুটে উঠবে তখনই আমি ভেজে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। একদম একটা নতুন রেসিপি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো আর কুচনো ধনেপাতা। আর এটার গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘন হবে, খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। দেরি না করে কিন্তু রেসিপিটা চটপট বাড়িতে একবার বানিয়ে ফেলো। তো আজকে যেহেতু শুভ নববর্ষ, তা সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।